যখন মানুষের রুহ গলায় এসে পৌঁছে যায় ঠিক তখনই তার কাছে আসে প্রথম ফেরেশতা। ফেরেশতা জিজ্ঞেস করেন, তোমার শক্তিশালী দেহ কোথায় গেল? আজ তুমি এত অসহায় কেন? রুহ শরীর ছেড়ে বের হয়ে যায়। ঠিক তখন আসে দ্বিতীয় ফেরেশতা। তিনি বলেন, তোমার সেই মালদৌলত কোথায় যা তুমি সারা জীবন জমা করেছিলে? যখন তোমার জানাজা ওঠানো হয় তখন আসে তৃতীয় ফেরেশতা। তিনি বলেন, আজ তুমি এমন এক দীর্ঘ সফরে বের হলে যে সফর তুমি জীবনে কখনো করনি। আজ তুমি প্রবেশ করতে যাচ্ছ এক সংকীর্ণ ঘরে, যেখানে পাশ ফিরবারও জায়গা নেই। যখন তোমাকে কবরে নামানো হয় তখন আসে চতুর্থ ফেরেশতা। তিনি বলেন, গতকাল পর্যন্ত তুমি জমিনের ওপর হাঁটতে, আজ তুমি জমিনের নিচে শুয়ে আছো। গতকাল তুমি হাসতে, আজ তুমি কাঁদছ। ফেরেশতা আবার বলেন, গতকাল সবাই তোমার সঙ্গে ছিল, আজ তুমি একা পড়ে আছো। যখন কবরের ওপর মাটি ফেলে সবাই চলে যায় তখন আসে পঞ্চম ফেরেশতা। তিনি বলেন, তোমার আপনজনেরা সবাই তোমাকে ছেড়ে চলে গেছে। তারা যদি থেকেও যেত তবুও তোমার কোনো উপকার হতো না। ফেরেশতা বলেন, আজ হয় তোমাকে জান্নাতের সুসংবাদ দেওয়া হবে, না হয় জাহান্নামের ভয়ঙ্কর শাস্তি। হে আল্লাহ, আমাদের সবাইকে ঈমানের সাথে মৃত্যু দান করুন। আল্লাহুম্মা আমিন। যদি এই দোয়ায় শরিক হতে চান তাহলে কমেন্টে লিখুন আমিন।